আউলিয়া আল্লাহি লা খাউফুন। সবাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তারপরে আপনারা নিজেদের মতামত পেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়া লাহুম ইয়াহজানুন। ইন্না রাহমাতাল্লাহি কাদিবু মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহি কাদিবু মিনাল মুহসিনিন। উলাইকা আলা হুদাম মির রাব্বি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যেটা দেখছেন এটা হলো কোরআন তেলাওয়াত। তো কোরআনকে কিভাবে তেলাওয়াত করতেছে দেখেন। তো আসলে এটা সমস্যা হচ্ছে কোন জায়গায় জানেন? ওরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আল্লাহ তাআলাকে নিয়ে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা যখন জিকির করেছিল, বন্ডামি জিকির করেছিল, তখন ওদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে নাই। প্রতিবাদ না করার কারণে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের জিকির করছে, আল্লাহর ওলিদেরকে নিয়ে অনেক রকমের জিকির করছে, তারপর গিয়ে আল্লাহ তাআলার শানে অনেক রকমের জিকির করছে। এখন ওদেরকে বাধা না দেওয়ায় আজকে ওরা কোরআন শরীফকে কিভাবে তেলাওয়াত করতেছে দেখেন। তো পুরো ভিডিওটা দেখিয়েন, পুরোটা মানে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তারপর গিয়ে কোরআন শরীফের আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ এখান থেকে তেলাওয়াত করতেছে। তো দেখেন ওরা বন্ডামি করতে করতে এখন কোরআন শরীফকে নিয়েও কি ঠাট্টা মজাক করতেছে। তো আসলে এগুলো অনেক দুঃখজনক। তো সবাই এগুলার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে সবাইকে, না হয় এরকম চলতে থাকলে এটা আপনার আমাদের এটা জবাবদিহিতা করতে হবে। সেজন্য এরকম বন্ডদেরকে বাধা দিতে হবে। তো ওদেরকে আমরা যদি প্রশ্রয় দিই, সামনে আরো অনেক কিছু দেখতে হবে। সেজন্য আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে। এরকম এরকম যারা এরকম কাজ করে, উল্টাপাল্টা জিকির করে, আজকে ইসলামকে খেলনার মতো মারে ফেলছে, এদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতে হবে নিজ নিজ জায়গা থেকে। এদেরকে আমরা দাওয়াত কেন দিব? এদেরকে দাওয়াত দিব কেন? মজা করার জন্য কেন দাওয়াত দিব? তো এরা তো আজকে পার পেয়ে যাচ্ছে, এরকম একটা একটা করে করে আজকে পার পেয়ে যাচ্ছে। সেজন্য ওরা শুধু এরকম এগুলা করে করে আজকে পুরো ইসলামকে একটি হাসি ঠাট্টা মজাকের জায়গা বানাই ফেলছে। সেজন্য আমাদের সকলের উচিত হবে এগুলার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং বর্তমান প্রশাসন এবং যারা এরকম সরকারের পদে আছে তাদেরকেও এগুলা নিয়ে তাদের কাছে কমপ্লেন করা দরকার। কারণ এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের সঠিক ইসলামটা, আমাদের প্রজন্ম যারা আসবে তারা কিন্তু সঠিক ধর্ম কোনটা এটা বুঝতে পারবে না। সেজন্য কোরআনটা যদি এভাবে পড়ে, আসলে এইভাবে পড়া তো দূরের কথা, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন শরীফকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। এখন উনি কিভাবে তেলাওয়াত করতেছে দেখেন আপনারা। আসলে এভাবে যদি তেলাওয়াত করে
এটা কোরআন শরীফ, এটা কি তেলাওয়াত নাকি আর কি, এটা কি কেউ বুঝতেছেন কিনা জানি না। কেউ আবার অনেকে জানতেও পারবে না, এটা আউযুবিল্লাহি এটা জানতে পারবে, কিন্তু যে তেলাওয়াত করতেছে, তাহলে এটা যদি কোনো হাফেজ অথবা কোনো আলেম না হয় তাহলে সেটা ধরতেও পারবে না। তো দেখেন কিভাবে সাধারণ মানুষকে এরকম উল্টাপাল্টা গিয়া করে আজকে এই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ এগুলা ছড়াচ্ছে। তো সেজন্য এই এরকম ভণ্ডদেরকে আপনারা দাওয়াত না দিয়ে হক্কানি আলেমদেরকে দাওয়াত দিবেন, ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং ওদের থেকে সবাই সাবধান থাকবেন, ওদেরকে দাওয়াত থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।